গুড মর্নিং বন্ধুরা। আজকে 3রা ফেব্রুয়ারি সোমবার। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুরের এখানে। তো সরস্বতী পুজোটা আজকেই আমাদের করব সোমবার। তো এসে ফল টলগুলো বার করে নিয়েছি, এবার শুধু সাজানোর পালা। তো ফল টল বার করে কেটে টেটে নেব। তো চলো আগে মা সরস্বতীটাকে ভালো করে মালা পরিয়ে নিই। দেখো মা সরস্বতীটা একদম ছোট্ট, রাখা যেহেতু জায়গা নেই, তো সেই কারণে ছোট ঠাকুরটাই আনা হয়েছে। তো ঠাকুরটা দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আর আমাদের ঠাকুরমশাই চলে এসছে, আর গোছানো মোটামুটি হয়ে গেছে। ঠাকুরমশাই কিন্তু অনেক আগে আসার কথা ছিল, যেহেতু প্রথম পুজোতে একটু দেরি হয়ে গেছিলো, সেই কারণেই ওনার অনেকটা দেরি হয়ে গেছে। তো আমাদের সব রকম রেডি করাই ছিল, উনি এসে ওনার মতন সব কিছু করে নিচ্ছে। আর দেখো এই সুতোটা মানে দশকর্মার দোকান থেকে এমন দিয়েছে, আর ওরাও রেডি হয়ে চলে এসছে দেখো। আর সুতোটা পুরো তীরকাঠিতে যেটা লাগানো ওটা একদম পুরো গিট পাকানো ছিল, একদম খেয়াল করিনি। তারপরে সকালবেলা যখন সুতোটা মানে বাঁধবে বলে করছে, তখন একদম দলা পাকানো, কিছুতেই ওটা খোলা যাচ্ছিল না। আমি বোন চেষ্টা করলাম, কিছুতেই হলো না। ওই অবশেষে কেটে কুটে মোটামুটি দেওয়া হলো। আর তখন না দোকান টোকান কোনো খোলা ছিল না, সেক্ষেত্রে ওইটা দিয়েই কাজ চালাতে হলো। আর সবাই বসে পড়েছে ঠাকুরের সামনে, আর ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছে। আর আজ মানে সোমবার প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল, মানে চারিদিকে শুধু কুয়াশায় ঢেকেছিল। অনেকটাই বেলা, তখন প্রায় 6:30 7টা, তখনও কুয়াশাতে ঢাকা। তারপরে এবার ঠাকুরমশাই ওদের অঞ্জলিটা শুরু করে দেবে। তো আমাদের মোটামুটি অঞ্জলিটা হয়ে গেছিলো 7টার মধ্যে। 6টায় ঠাকুরমশাই আসার কথা ছিল, কিন্তু ওনার একটু দেরি হতে তাই সব দিকে দেরি হয়ে গেছে। তো এবার অঞ্জলিটা ওরা দিয়ে নেবে। তো চলো অঞ্জলিটা দিয়ে নেওয়ার পর তোমাদের ঠাকুরকে আবার দেখানো হচ্ছে। দেখো অঞ্জলি হয়ে গেছে, আর ঠাকুরমশাই চলে গেছে। এবার এই যে দেখো ভালো করে ঠাকুরটাকে আমাদের কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো ঠাকুরটা। তো চলো এবার দরজাটা বন্ধ করে বাইরে একটু যাই। মশাই পুজো করে যাওয়ার পর আমরা 3 বোন রাম মন্দির, মানে ওটাকে হনুমান মন্দিরও বলে অবশ্য, তো সেদিন সোমবার ছিল, তো তা ভাবলাম যে একটু যখন সকাল সকালই পুজোটা হয়ে গেল, ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসি। তো দেখো এখানে হনুমান মন্দিরটা কত বিশাল বড় আকৃতি। এখানটায় শিব ঠাকুর আছে অবশ্য। তো তা ভাবলাম যে সোমবারে একটু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আসি, সেই কারণে এখান থেকে ফুল মালা মিষ্টি সবই নিয়ে নিচ্ছিলাম। এখানে ফল পাওয়া যায় না, ফুল মালা মিষ্টি আছে, আর সব রকম যা চাইবে সেটা আছে, নারকেল টারকেল সবই আছে। আর মন্দিরে ঢুকে পড়লাম, আর এই মন্দিরে সব রকম ঠাকুর আছে, আর আশেপাশেরটা খুবই সুন্দর, মানে একটা পরিবেশ এইখানটায়, মানে চারিদিকটা খুবই সুন্দর। এটা প্রায় অনেক বছর আগেই শুরু হয়েছে, তখন মনে হয় আমি মাধ্যমিক দিয়েছি, তখন প্রায় শুরু হয়েছিল। তো এখনও কাজ চলছে, কিন্তু মানে আগে যেমন ছিল তার থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। তো দেখো কি সুন্দর চারিদিকটা। তো পুরোটা তোমাদের ঘুরে দেখাতে পারলাম না, আরেকদিন এই মন্দিরের পুরোটা ঘুরে দেখাবো। তবে বেশিরভাগ ক্ষেত্রে না ভিডিও করতে দেয় না, তো সেই কারণে ভিডিও করা হয় না। তো আজকে দেখছিলাম কিছু বলছিল না, আর আজকেই আমি যে কটা ভিডিও করেছি সব অন্ধকার হয়ে গেছে। তো কেটে কুটে সব মিলিয়ে বোনের হাজব্যান্ডকেও করতে বলেছিলাম, তো ওর থেকে নিয়ে মোটামুটি ভিডিওগুলো দিচ্ছি অবশ্য। তো আমি দেখো শিব ঠাকুরের এখানে চলে এসেছি, শিবের মাথায় জল ঢালবো, ওরাও বোনরাও ঢালবে। তো এখান থেকে জল ঢেলে তারপরে যাব। তো খুব সুন্দর মানে ঠাকুরগুলো। যারা আশেপাশে আছো, ইকো পার্কের আশেপাশে, এটা ইকো পার্কেরই কাছাকাছি, তো তারা নিশ্চয়ই মন্দিরে এসছো। তো যারা না এসেছো একবার ঘুরে যেও, যারা ইকো পার্কে এসছো। হনুমান মন্দির বললেই অবশ্য সবাই দেখিয়ে দেবে, তো অবশ্যই ঘুরে যেও, খুবই সুন্দর চারিদিকটা, আর প্রচুর ঠাকুর আছে দেখার মতন একদম। তো দেখো চলো আগে পুজো টুজো দিয়ে নিই। পুজো টুজো দিয়ে তারপরে অনেকক্ষণ এই মন্দিরে বসেছিলাম, বসে টসে তারপরে বাড়ির দিকে গেছিলাম। মানে মন্দিরে আসলে একটা মনটাও শান্তি হয়ে যায়। আর সত্যি কথা বলতে খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছিলাম। যতবার আসি ততবার প্রায় যদি থাকি তো আসি, বিকালের দিকে আসি, সন্ধ্যের দিকে ঘুরে যাই। কিন্তু আর একবার সকালে এসেছিলাম, তখন পুজো দেওয়া হয়নি, আর এই দ্বিতীয়বার সকালে এসে পুজো দিয়ে গেলাম। ভাবছিলাম যে মন্দির খোলা হবে কি না হবে জানি না, 7:30 পৌনে 8টার দিকে এসেছিলাম, তো দেখলাম মন্দিরটা খোলা আছে। তো চলো পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে বাইরে দেখা হচ্ছে।
দেখো আমি বাইরে চলে এসেছি, আর এখানে ভেতরে যেহেতু ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেয় না, তো এখানে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। সবাই এখানেই জ্বালাচ্ছে। এখানে তুমি ধূপকাঠি মোমবাতি নিয়ে তুমি চারিদিকে ঘুরে দেখিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ যা সব বাইরে বিক্রি হয়, এখানে এসে তোমরা জ্বালিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। তো আমিও ভালো করে চারিদিকে ঘুরিয়ে প্রদীপ ধরিয়ে ওখানে দিয়ে দিলাম আর কি। বোনদেরও দেওয়া হয়ে গেছে, তো আমিও দিয়ে দিলাম। তো চলে এসেছি, বাচ্চাগুলো বাড়িতে রয়েছে, সেই কারণে একটু তাড়া আছে। তো চলো পুজো টুজো দিয়ে তারপর বাইরের দিকে যাওয়া যাক। তো বাড়িতে চলে এসেছি। দেখো বাড়িতে এসে দেখি মা সব সবজির জন্য রেডি, মানে খিচুড়ির জন্য রেডি করে নিয়েছে। আর আমাদের ছাদেই কাঠের জালেই খিচুড়িটা হচ্ছে। খানিকটা গ্যাসে করে নিয়েছে আর ভাজাভুজিগুলো, আর এখানে খিচুড়িটা কাঠের জালে। আবার এইটা বোনেদের পাখি। আর আমি একটু চা খেয়ে নিলাম, সকাল থেকে কিছু খাইনি তো একটু চা খেয়ে নিলাম। আর এই যে এরা সাজগোজ করছে, আর মেয়ে, আমার ছোটো বোনের ছোটো মেয়েকে একটু সাজিয়ে দিচ্ছে। ও স্কুল যাবে, স্কুলে আজকে পুজো আছে আর খাওয়া দাওয়ার আছে, তো সেই কারণে ও একটু সাজিয়ে দিচ্ছে। আর বড়টার হয়ে গেছে রবিবার, তো ও একটু সেজে নিচ্ছে, যেহেতু ছোটো বোন সাজছে। আর এখানে মুগ ডাল ভেজে মা নিচে রেখে গেছে, গ্যাসে এটা ভেজে নিয়েছে। আর ওপরে যাবতীয় যে কটা আছে সব কেটে কুটে নিচ্ছে, কিন্তু ভাজাভুজি বেশিরভাগ গ্যাসেই করে নিয়ে ওপরে খিচুড়িটা বসিয়ে দিচ্ছে। কাঠের জালে ভালোই লাগে। আর এটা মেজো বোনের মেয়ে, ও সেজেগুজি স্কুলে যাচ্ছে, মেজো বোনও যাচ্ছে, ওদেরও স্কুলে আজকে পুজো খাওয়া দাওয়া। তো এখানে আলুটা ভেজে নিচ্ছে, টমেটোর চাটনি হবে, ফুলকপিটা ভেজে নেবে, বেগুনি করে নিচ্ছে আমি। বেগুনি যখন করছি তখন অনেকটাই বেলা, তখন খিচুড়ি টিচুড়ি হয়ে গেছে। এখানে পাঁপড় ভাজা, এটা শেষের দিকে একদম। তো আর এদের খেতে দিয়ে দিয়েছি, এদের খাওয়া দাওয়া হলে তারপর আমরা খেয়ে নেবো। আর সেদিন বেশ গরম পড়েছিল, আর যেদিনই দেখি খিচুড়ি খাওয়া ভাবি সেদিনই গরম পড়ে যায়। আর ওদের খেতে দিয়ে আমরা একটু ছাদেই খেয়ে নিয়েছিলাম, মানে একটা পিকনিক টাইপেরই হয়ে গেছে। নিচে খানিকটা করে নিয়ে উপরেই ছাদে কাঠের জালে রান্না করেছিল। খিচুড়ি, বেগুনি, পাঁপড়, চাটনি, এই হচ্ছে আমাদের সরস্বতী পুজোর মেনু ছিল। তো ভালোই খাওয়া দাওয়া হলো, কিন্তু গরমটা একটু পড়ে গেছিলো অবশ্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিশ্রাম নিয়ে তারপরে এবার যেতে হয় বাড়ির দিকে। তো সেই জন্য সব রেডি হয়ে নিচ্ছে, ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিচ্ছি। মেয়েও মোটামুটি রেডি হয়ে গেছে, এবার শুধু বেরিয়ে পড়বো। তো মা বললো এলি পুজোর বাজার এটা ওটা করতে করতেই সময় কেটে গেল, এবার বাড়ি চলে যাচ্ছিস, আরেকদিন থাকলে ভালো হতো। তো দেখো বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। টাটা বাই, আবার একটা নতুন ব্লগ